বাংলাদেশ ফুটবল এখন নতুন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বিদেশে খেলা প্রবাসী ফুটবলার, দেশের লিগে উঠে আসা তরুণ তারকা এবং অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে দল ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। আজকের ভিডিওতে আমরা দেখব বর্তমান সময়ে বাংলাদেশের সেরা 5 জন ফুটবলার কে। এই তালিকা করা হয়েছে পারফরমেন্স, সম্ভাবনা, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং দলের উপর প্রভাব দেখে। ভিডিও শুরু করা যাক। নাম্বার 5, ফাহমিদুল ইসলাম। 5 নম্বরে রেখেছি তরুণ প্রতিভা ফাহমিদুল ইসলাম। তিনি বাংলাদেশের নতুন প্রজন্মের আক্রমণ ভাগের খেলোয়াড়দের মধ্যে অন্যতম আলোচিত নাম। ফাহমিদুলের সবচেয়ে বড় শক্তি হলো তার গতি এবং সরাসরি আক্রমণ করার মানসিকতা। তিনি উইং থেকে কাট ইন করে শট নিতে পারেন, আবার টিমমেটদের জন্য সুযোগও তৈরি করতে পারেন। তরুণ হওয়ার কারণে এখনও তার অভিজ্ঞতা কম, তবে তার খেলার ধরন দেখে অনেকেই মনে করছেন ভবিষ্যতে তিনি বাংলাদেশের আক্রমণ ভাগের অন্যতম প্রধান ভরসা হতে পারেন। নাম্বার 4, শেখ মোরসালিন। বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে সম্ভাবনাময় তরুণ মিডফিল্ডারদের মধ্যে একজন শেখ মোরসালিন। শেখ মোরসালিনের খেলার স্টাইল খুব আধুনিক। তিনি বল কন্ট্রোল করে আক্রমণ তৈরি করতে পারেন, লং পাস দিতে পারেন এবং দূর থেকে শট নিতে পারেন। অনূর্ধ্ব-23 এবং জাতীয় দলে সুযোগ পেয়ে তিনি ইতিমধ্যেই নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তার গেম ভিশন এবং পাসিং অ্যাবিলিটি তাকে ভবিষ্যতের প্লেমেকার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। যদি তিনি একই ধারায় পারফরমেন্স করতে পারেন, তাহলে আগামী কয়েক বছরে বাংলাদেশ দলের মিডফিল্ড তার উপরই নির্ভর করবে। নাম্বার 3, তারেক কাজী। রক্ষণভাগে তিনি বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য সেন্টার ব্যাক। বিদেশে জন্ম নেওয়া এই ডিফেন্ডার বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই ডিফেন্সে নতুন শক্তি এসেছে। তার শারীরিক শক্তি, ট্যাকেলিং আর এরিয়াল ডুয়েল জেতার ক্ষমতা তাকে আলাদা করে তোলে। বড় ম্যাচে তার উপস্থিতি প্রতিপক্ষের স্ট্রাইকারদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায়। ডিফেন্সে তার স্থিরতা পুরো দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। বর্তমান সময়ে বাংলাদেশের সেরা ডিফেন্ডারদের তালিকায় তারেক কাজীর নাম সবসময় থাকবে। নাম্বার 2, রাকিব হোসাইন। বর্তমান বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে বিপজ্জনক আক্রমণ ভাগের খেলোয়াড়দের একজন তিনি। তার সবচেয়ে বড় শক্তি হলো গতি এবং ড্রিবলিং। উইং থেকে দ্রুত আক্রমণে উঠতে পারেন, ডিফেন্ডারদের কাটিয়ে বক্সে ঢুকতে পারেন। অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে তার পারফরমেন্স বাংলাদেশের জন্য পার্থক্য গড়ে দিয়েছে। তিনি শুধু গোলই করেন না, বরং অ্যাসিস্ট দিয়েও দলকে সাহায্য করেন। বর্তমান সময়ে বাংলাদেশের আক্রমণ ভাগে যদি সবচেয়ে ধারালো অস্ত্রের কথা বলা হয়, তাহলে রাকিব হোসাইনের নাম অবশ্যই থাকবে। নাম্বার 1, হামজা দাওয়ান চৌধুরী। তিনি এই তালিকার সবচেয়ে বড় নাম এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলা একজন ফুটবলার। ইংল্যান্ডের উচ্চমানের ফুটবল লিগে খেলার অভিজ্ঞতা তাকে অন্যদের থেকে আলাদা করে রেখেছে। তার খেলার স্টাইল খুবই শক্তিশালী। তিনি ট্যাকেল করতে পারেন, বল কেড়ে নিতে পারেন এবং মিডফিল্ড থেকে গেম কন্ট্রোল করতে পারেন। হামজার ফিটনেস, গেম রিডিং আর টপ লেভেলের ম্যাচ খেলার অভিজ্ঞতা বাংলাদেশ দলের জন্য বিশাল সম্পদ। যদি তিনি নিয়মিত জাতীয় দলে খেলেন, তাহলে বাংলাদেশের মিডফিল্ড পুরোপুরি বদলে যেতে পারে। তিনি বাংলাদেশিদের মধ্যে প্রথম যে আন্তর্জাতিক পর্যায়ে কোনো শিরোপা অর্জন করেছেন। এই ছিল বর্তমান সময়ে বাংলাদেশের সেরা 5 জন ফুটবলার। তোমার মতে এই তালিকায় আর কাকে রাখা উচিত ছিল? কমেন্টে তোমার সেরা 5 জনকে জানাও।